অ্যাঙ্গেল চাইবে, যদি সে পারফেক্ট অ্যাঙ্গেলে বুড়িরাম ইউনাইটেডের প্লেয়ারগুলোকে পেয়ে যায় তখন একটা একটা করে নক প্রত্যেকটা ক্লোজ রেঞ্জের প্লেয়ারের জন্য অনেক ইম্প্যাক্টফুল হয়ে উঠবে। একদম, এবং আমার কাছে মনে হয় রেড হক্স এবার চাচ্ছেন বুড়িরামরা তাদের উপরে আক্রমণটা চালাক, কারণ ফ্লিকার সেখানে ব্যাকলেন্থে বসে রয়েছেন। ফ্যালকনরা যদি এই ফাইটে করে তাহলে রেড হক্সদের জন্য বিপদটা আরো বৃদ্ধি পাবে, রেড হক্সদের জন্য ফাইটটা আরো বেশি কিন্তু কষ্টদায়ক হয়ে যাবে। তবে পেইড এইবার তারা একটা ভিআইকেলের চিন্তা ভাবনা করেছেন কুইক ট্রান্সপোর্টেশনের জন্য, জোনের মধ্যে এন্ট্রি নেওয়ার জন্য কিন্তু ওই ভিআইকেলটা কাজে লাগবে। তবে সেখানে একটাই বিপত্তি রয়েছে আর এই জুনিয়র সেখানে, সেটাই হচ্ছে যে যখন জোনের মধ্যে ঢুকবেন আশপাশে থাকা টিমসগুলো তাদেরকে ইজিলি স্পট করতে পারবেন। আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু সেফ অ্যান্ড সিকিউর। যখনই যেই জায়গাতে লুট করতে হবে বা একটা হিলিং বক্স কিংবা স্পিড বক্সকে ব্যবহার করতে হবে সেখানে কিন্তু তারা অবশ্যই আসলে এই জায়গা থেকে ওয়াল ব্যবহার করছেন। এবং দেখতে পাচ্ছি অলরেডি পেইন উড়াল দেবেন, পানির মধ্যে পড়বেন, সামনে আর 7 রাইট নাও এবং বিপদ ধরতে পারে। তবে একটা স্কাইলার সেখানে শর্ট রেঞ্জের মধ্যে পেইন গেমিং রাইট নাও, এটা কিন্তু একটা M79 প্রবলি ছেড়ে দেওয়া হয়েছে শর্ট রেঞ্জের মধ্যে। এবার ট্রোগন হাতে গেমস কিং ঠুকবেন, রাশ করতে চাইবে, জেলা নক করেছেন গ্রুসকে, নোটাকে নক করা হবে রাইট নাও, চারবার এন্ট্রি হবে সেখান থেকে, চারিদিকে পিচার রয়েছেন। এবার কিন্তু হেডশটে ফিনিশ করেছেন, দ্য আদার হ্যান্ড ফাইট চলছেন, আর এইচকে ফাইটে গিয়েছেন। তবে পেইড পিচার লাস্ট শটে মেহমান, লাস্ট শট আসবে, ফিনিশ হবেন, মোজোভিয়াকে ফিনিশ করতে দেখতে পাচ্ছি। তবে রেড হক্স অবস্থা ভালো নয়, এই জায়গা থেকে পেইন্ট পিচার সামনের দিকে রাশ করলেই আর 7 এর কাছে এলিমিনেট হতে হবে। এন্ড ইটস আ ফিনিশ, এবং পিটার শটে রয়েছেন, নক হয়েছেন, ইটস আ কমপ্লিট শাটডাউন রাইট নাও ফর #9. What was that? And #8 movie star R7. They are also eliminated. Buriram United AG Global দের সাথে ফাইট করছে ভিশনের সিস্টেম, তারাও এখানে রয়েছে। ভিশন সিস্টেম কি পারবে এই ম্যাচটাকে ভালো একটা পর্যায়ে শেষ করতে? ড্রাগন স্পোর্টস তারা #12 এ করেছে এন্ট্রি, হটশট স্পোর্টস কে পেছনে ফেলে দিয়েছে 89 পয়েন্ট নিয়ে, তারা 12তম স্থানে ইতিমধ্যে চলে গিয়েছে। ভিশন সিস্টেমের কাছে রয়েছে 80 পয়েন্ট। যদি ড্রাগনরা এই জায়গাতে ফিনিশ হয়ে যায় এন্ড ভিশন সিস্টেম তারা যদি এই ম্যাচে আরো কিছু এলিমিনেশন পয়েন্ট নিয়ে ভালো একটা পজিশনে ফিনিশ করতে পারে, বুইয়া পর্যন্ত যেতে পারে, তাহলে তাদের কাছে সুযোগ থাকছে। বাট অন দ্য আদার সাইড 14তম পজিশনে কিন্তু আমরা অনেক অলিম্পিয়াসকে দেখতে পাচ্ছি। এই প্রত্যেকটা ফাইট খুবই গুরুত্বপূর্ণ, রিমাইন্ড নক করবে অনেক অলিম্পিয়াসের দুটো প্লেয়ারকে, এন্ড সেখানে আরো একবার ইনস্ট্যান্ট রিভাইভ দিয়ে দেওয়া হয়েছে ড্রাগন স্পোর্টস, অনেক অলিম্পিয়াস এন্ড ভিশন সিস্টেম। এই তিনটি টিমের মধ্যে লড়াই চলছে #12 এ সেই পজিশনটার জন্য। কোন দলটা সেই পজিশনে থাকতে পারবে, কোন দলটা গ্র্যান্ড ফাইনালের সেই স্লটটা কনফার্ম করতে পারবে, কোন দল এই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 এর সেই গ্র্যান্ড ফাইনালের সিটটা কনফার্ম করতে পারবে। লেটস সি। ড্রাগন স্পোর্টস এখনো পর্যন্ত ফাইটে চলমান রয়েছে।